হ্যালো বন্ধুরা, তোমরা কারা কারা ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করো বলো তো? ভর্তা তোমাদের ফেভারিট কিনা তাই বলো। আজকে কিন্তু আমরা দেখো ভর্তা করেছি, দেখো ভর্তা দিয়ে আজকে ভাত খেলাম পেট ভরে। খুবই মজাদার একটা ভর্তা দিয়ে আজকে পেট ভরে ভাত খেলাম। তো বন্ধুরা, তোমরা কি কখনো এই ভর্তাটা খেয়েছো কিন্তু এইভাবে মনে হয় খাও নাই। তা আমার ভিডিওটা তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার এই রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো আজকের ভর্তার জন্য দেখো বরবটি নিয়ে নিয়েছি, পেঁয়াজ সাথে বাদাম দিয়ে স্পেশাল ভাবে একটা ভর্তা তৈরি করব। তো দেখো বন্ধুরা, আগে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, পানি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম দেখো বরবটি। তো বরবটিটা আমি আগে কেটে সুন্দরভাবে ধুয়ে রেখেছি। দেখো বরবটিটা আমি সুন্দরভাবে দেখো পানির মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। তো অনেকে আছে ঘরের মধ্যে বরবটি আনলে লাল হয়ে গেলে আমরা ফেলে দিই, না ফেলে দিয়ে সুন্দরভাবে স্পেশাল ভর্তা বানিয়ে ফেলো। দেখো বন্ধুরা, আমার কিন্তু বরবটিটা সিদ্ধ হয়ে আসছে। আমি কিন্তু দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা। দেখো বরবটিটা কিন্তু লাল লাল মনে করে পেকে গেছে ঘরের থেকে। তো ওইটা দিয়ে আজকে কিন্তু এই ভর্তাটা বানাবো। তো অনেকে তো আসো এরকম পাইকে গেলে আমরা ফালাই দেই, তার চেয়ে আমরা ঘরে কত সুন্দরভাবে কিন্তু আমরা রেসিপি তৈরি করতে পারি। দেখো বন্ধুরা, আমার বরবটিটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখন নামিয়ে ফেলবো লাড়াচাড়া দিয়ে। এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে। তো দেখো আমি একটা চাকরিতে নিয়ে নিলাম, নিয়ে ছাইকা সুন্দরভাবে পানি জড়তে দিয়ে দিলাম। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসায় দিলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসায় দেখো বাদাম দিয়ে দিলাম। তো এই বাদামটা সুন্দরভাবে হালকা তেলে ভেজে নিব। হালকা তেলে সুন্দরভাবে ভেজে নিতে হবে, একদম মচমচা করে। তো কে কে তোমরা লুবা দিয়ে বাদাম দিয়ে ভর্তা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে বন্ধুরা, ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম সেই বরবটিটা, সিদ্ধ করা বরবটিটা। তো এই বরবটিটাকে এখন একদম সুন্দরভাবে কিন্তু এটাকে পানি টানিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভর্তাটা খাইতে একদম ভালো লাগবে না, পাঞ্চা পাঞ্চা লাগবে। দেখো হালকা একটু তেল দিয়ে দিলাম, এর মধ্যে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিব, তারপরে দেখো রসুন দিয়ে দিব, তারপরে ইচ্ছা করলে তোমরা কাঁচামরিচ দিতে পারো। তো আমি কাঁচামরিচ বেশি দিনে 2-3টা দিছি। আমি কিন্তু শুকনো মরিচ দিয়ে ভর্তাটা আজকে তৈরি করে তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি দিয়ে দিলাম পেঁয়াজ, সবকিছু দিয়ে দিলাম, হালকাভাবে একটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে সুন্দরভাবে আমি কিন্তু লেড়ে ছেড়ে একদম একদম শুকনো শুকনো করে নেব, তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক মজা লাগবে, জিভে কিন্তু জল এসে পড়বে। তো বন্ধুরা, ভর্তাটা আমি কিভাবে বানাতেছি তোমরা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা দেখো, এখান থেকে কিন্তু আমার লুব্বাটা হয়ে গেছে, পানি টানানো। এখানে দেখো আমি একটা পাটার মধ্যে শুকনো মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে বেটে নিতেছি। তো বন্ধুরা দেখো মরিচ আর সুন্দরভাবে লবণ দিয়ে মরিচটা বেটে নিলাম। এখন দেখো বাদামগুলো সুন্দরভাবে বেটে নিব। তো বাদামগুলো সুন্দরভাবে বেটে নিতে হবে, একদম মিশ করে বাটতে হবে, যাতে ছাপা ছাপা না লাগে, সুন্দরভাবে বেটে নিতে হবে। তো হালকা একটু পানি দিবা, তাহলে সুন্দরভাবে বাটাবাটি হয়ে যাবে। অনেকে আছে এই ভর্তা বাটাবাটির জন্য অনেকে ভর্তা খায় না। তো আমরা কিন্তু অলস না, আমাদের আল্লাহ 2টা হাত দিছে, আমরা কিন্তু খুবই মজাদার জিনিস তৈরি করতে পারি, খেতেও পারি। তো দেখো বন্ধুরা, বাদাম বাটার পরে এখন দেখো ধনিয়া পাতাটাও বেটে নিব। ধনিয়া পাতা বেটে নিলাম। এবার আমি সেই লুব্বা বাটবো। এবার দেখো তোমরা অনেক আছে লুব্বা বলো, বটবটি বলো, যাই বলো। এবার আমি সুন্দরভাবে বেটে নিব। দেখো কত সুন্দরভাবে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিচ্ছি, একদম পানিটা টানিয়ে নিয়েছি। দেখো একদম ধোয়া উঠতেছে, গরম গরমে বাটতেছি, যে ঠান্ডা করবো ওই সময় নাই। দুপুরবেলা 2টা বেজে গেছে, আমরা সবাই ভাত খাবো। তো দেখো আজকে ভাত খাবো এই ভর্তা দিয়েই, সবাই অনেক মজা করে। আজকে কিন্তু ভর্তা, ডাল, ভাজি দিয়ে আমরা ভাত খাবো। তো দেখো ভর্তাটা তোমাদের কেমন লাগবে আমি জানি না। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবা,
আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, আর বেশি বেশি করে ভিডিওটা তোমরা শেয়ার করে দিবা, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা দেখো আমার কিন্তু ভর্তাটা বাটা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে ভর্তাটাকে হাতের মাধ্যমে সুন্দর করে মেখে নিব, কারণ না মাখলে কিন্তু এতটা মজা লাগবে না। দেখো ভালো মতো কিন্তু মেখে নিতে হবে। তো মাখামাখি শেষ হয়ে গেছে। এবার আমরা কি করবো জানো, আমাদের দাদি নানিরা যেভাবে পাটার মধ্যে ভর্তা বাটার পরে পাটার মধ্যে ভাত খেত একদম মাখিয়ে, আমরা আজকে ওইভাবে খাবো। দেখো পাটার মধ্যে ভাত মাখা খেতে অনেক মজা লাগে, জিভে জল এসে পড়ে। আমাদের দাদি নানিরা আমাদেরকে খাওয়াতো। তো বন্ধুরা তোমরা পছন্দ করে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা, কেউ কিন্তু খারাপভাবে কমেন্ট করবা না। তো দেখো কত মজাদার একটা ভর্তা মাখা ভাত। তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা আমি ভর্তা দিয়ে ভাত খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে। দেখো তো দেখো বন্ধুরা, তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট টাইমে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ বন্ধুরা।